বাংলা টিভির দর্শক শ্রোতা যারা রয়েছেন, এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়, যে ঐতিহ্যবাহী যে মার্বেল খেলা এখানে অনুষ্ঠিত হয়, সেই মার্বেল খেলায় আপনাদের যদি আমরা দেখাই, ঘুরে দেখাই, এখানে সকল বয়সী শ্রেণী পেশার লোকজন এখানে মার্বেল খেলা আসে, আনন্দঘন পরিবেশে এখানে মার্বেল খেলা অনুষ্ঠিত হয়। যে এখানে যে এই যে মার্বেল খেলা, এটা একটা ঐতিহ্য বহন করে। সেই বহনের যা পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মার্বেল খেলা অনুষ্ঠিত হয়। 250 বছর থেকে এই খেলা হয়। এই খেলায় দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে এবং শুধু বরিশালের আগৈলঝাড়া উপজেলা না, এখানে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ এই খেলায় আনন্দ উপভোগ করতে আসে। এবং পাশাপাশি আমরা যেটা দেখেছি, এখানে যে কোনো বয়সের সীমা নাই, শিশু, বৃদ্ধ, তারপর বয়স্ক, বৃদ্ধ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই খেলায় অংশগ্রহণ করে। আপনাদের যদি দেখায়, শুধু এখানটা না, বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় এই খেলাটা অনুষ্ঠিত হয়। আর এই খেলাটা শুধু এখানে একটা নবান্ন উৎসবও হয়। আমরা যেটা জানতে পেরেছি, এখানে নবান্ন উৎসবে বিভিন্ন ধর্মের লোকজনও এখানে উপস্থিত হয়ে সেই নবান্ন উৎসবে আনন্দ উপভোগ করে। এবং মার্বেল খেলার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন বাঁশ, বেত, খেলনা, মিষ্টির দোকান এবং বিদ্যুৎ সামগ্রী দোকানের বিক্রি হয়। আমরা যদি এখানে কয়েকজনের সাথে কথা বলি, একজন নারী মার্বেল খেলা যে খেলছে তার সাথে আমরা কথা বলি, তাহলে আমরা জানতে পারবো আপনি এখানে মার্বেল খেলছেন, আমরা দেখতে পেয়েছি। এটা কত বছরের খেলা এবং কি ঐতিহ্য বহন করে? এটা 200 বছর যাবত এই মেলাটা মেলতেছে। বাস্তু পূজার উপলক্ষে এই নবান্ন সোয়ামন চালের নবান্ন বানাইয়া এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আসে। আমরা তাদেরকে খাওয়াইয়া দেই আর বেল খেলি। ধন্যবাদ। আপনাদের আরেকটা বিষয় আমরা জানাই যে এখানে যে প্রশাসনের যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ধরনের প্রশাসনের লোকজন এখানে রয়েছে। তারা যেটা জানিয়েছে, তারা নিরাপত্তার জন্য সার্বিকভাবে তৎপর রয়েছে, গতকালকে থেকে রয়েছে। এবং আমরা যেখানে যে কমিটির যে সভাপতি, তার সাথে কথা বলেছি, সে যেটা জানিয়েছে যে গতকালকে তারা যে উপজেলা যে প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিন বণিক, তার সাথে কথা বলেছে এবং তার সাথে অনুমতি নিয়ে তারা এই খেলা আয়োজন করেছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ধরনের খেলা আয়োজন হবে। আমরা আরেকজন খেলোয়াড়ের সাথে কথা বলবো যে আসলে আপনারা খেলছেন কখন থেকে, এখানে খেলা শুরু করেছেন এবং কি আপনার মনের ভাবনাটা কি? আমাদের এখানে প্রতি বছরেই এই দিনে বেল খেলা হয়। আমরা সারা বছর অপেক্ষায় থাকি আজকের এই দিনে বেল খেলার জন্য। এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে ঢাকা, বরিশাল, তারপর বিভিন্ন জায়গা থেকে, এমনকি ইন্ডিয়া থেকেও এখানে এই বেল মেলা উপলক্ষে এই বেল খেলা দেখার জন্য এখানে আসে এবং এখানে সবাই বেল খেলে। আর এই খেলাটা আজকে থেকে প্রায় 200 বছর আগে থেকেই চলতে আছে এবং এই খেলাটা দেখার জন্য আর এই খেলাটা খেলার জন্য বিভিন্ন মানুষ একটা দিনের অপেক্ষায় থাকে। এই আমরা এখানে আসি, খেলি, এটাই। ধন্যবাদ। আপনারা যেটা শুনছিলেন যে এই খেলাটা শুধু আজকের দিনের জন্য না, এটার জন্য তারা অপেক্ষা করে বিভিন্ন, মানে একটি বছরই অপেক্ষা করে। সেই একটি বছর অপেক্ষার পরে তারা এই মার্বেল খেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিশোর, যে একেবারে বাচ্চা, যে 2-3 বছরের বাচ্চা, সেও এই মার্বেল খেলছে। আমরা যদি দেখি একটা পুকুরের আঙিনায়, যে যেখানে পারছে, যে পুকুরের আঙিনায় আশেপাশে সব জায়গায় মার্বেল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং মার্বেল খেলছে মানুষরা। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে মার্বেল খেলাকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, যেটা আপনারা আগেও জানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুল, কলেজ, বৃদ্ধ, বয়স্ক, মেয়েরা, নারী, পুরুষ সব ধরনের মানুষই এই খেলায় অংশগ্রহণ করছে। এবং আমরা দেখেছি যে এখানে যে একটা বিদ্যালয় আছে, রামানন্দ রাগ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে একটি মেলার অনুষ্ঠানের পাশাপাশি সেখানে বিভিন্ন পর্সা সাজিয়ে বিভিন্ন দোকানিরা বসেছে এবং সেই দোকানিরা সেখানে লোকজন আসছে এবং মেলায় অংশগ্রহণ করছে।
আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে শুধু তারা এখানে এই মেলার জন্যই আসে না, তাদের এই যেখানে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথেও মিলিত হয়ে একটা আনন্দ উপভোগ করার জন্যই আসে। সেই জন্যে এই মেলাটা অনুষ্ঠিত হয় এবং প্রতি বছরে এই মেলার জন্য অপেক্ষা করে এবং এটা একটা ঐতিহ্য ধারণ করে। আপনাদের আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ যে অংশগ্রহণ করে তারা এখানে কয়েকটি দোকান রয়েছে মার্বেল বিক্রি করার, সেই দোকান থেকে মার্বেল কিনে তারা এখানে হাতে হাতে মার্বেল খেলে এবং বিভিন্ন ধরনের খেলা এখানে খেলে। আমরা সকাল থেকেই দেখেছি যে মানুষ এখানে ভিড় জমিয়েছে। আমরা যদি দেখাই আপনাদের এখানে এই যে মার্বেল বিক্রেতার সাথে আমরা কথা বলবো যে এখানে কি রকম মার্বেল বিক্রি করেন, কত টাকা দামে কত পিস করে বিক্রি করেন, কি রকম? আপনার 4 পিস 1 টাকা বিক্রি করি, আর 1 কেজি নিলে 1 কেজি নিলে 60 টাকা। 1 কেজিতে আপনার 220টা এরকম। এই যে মার্বেল খেলাটা আপনার কখন থেকে বিক্রি করা শুরু করছেন এবং এটা কখন পর্যন্ত চলবে? এটা আপনার সন্ধ্যা পর্যন্ত চলবে। যেমনটা শুনছিলেন এরকম কয়েকজনই দোকানদার রয়েছে যারা এখানে বিক্রি করে। এখানে নারীরাও রয়েছে, নারী পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মেয়েরা এখানে মানুষ যে মার্বেল খেলা খেলে। আমরা একজন নারীর সাথে কথা বলবো। কথা বলবে না, তারা খেলায় অংশগ্রহণ করছে। আপু, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আমরা এখন বেলের মেলায় বেল খেলতে আসছি, আমাদের অনেক আনন্দ হইতেছে। আর কত বছর থেকে এই যেখানে আসেন আপনি খেলতে? আমি ছোটবেলা থেকে আসি। ধন্যবাদ। যেটা শুনছিলেন যে এখানে যে মার্বেল খেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসে, আপনারা যেটা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মার্বেল খেলার মধ্যে অংশগ্রহণ করে এবং এই মার্বেল খেলা চলবে এবং এখানের যে কমিটির যারা রয়েছে যেটা আমাদের জানিয়েছে যে এই মার্বেল ঐতিহ্য ধরে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে এবং ভবিষ্যতে যেমন আগামী বছরও প্রতি বছরে যে এই মেলাটা অনুষ্ঠিত হবে তার সার্বিক প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে এই মার্বেলটা আরও ব্যাপক আকারে এই ঐতিহ্য বহন করবে এমনটা প্রত্যাশা বরিশালের আগলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী রামানন্দ রাকের যে মার্বেল খেলা থেকে। এফএম নাজমুল রিপন, বাংলা টিভি, বরিশাল।